হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তারপরেও বলতেছি যে আপনারা আপনাদের ফেসবুক আইডি বা পেজ মনিটাইজেশন হবে কিনা সেটা কিভাবে বুঝবেন বা কিভাবে চেক দিবেন সেই বিষয়েই আজকে দেখাবো। 3টি স্টেপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো এই 3টি স্টেপ বা 3টি সেটিং যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মনিটাইজেশন পাবেন। সেটাই দেখাবো কিভাবে চেক দিবেন। তো ভিডিওটি কেউ টানা-হেঁচড়া করবেন না। ভিডিওটি টানাটানি করলে কিছুই বুঝতে পারবেন না। পরে বলবেন যে, "কি ভিডিও দিলেন? কোনো উপকারে আসে নাই।" তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আরেকটি কথা বলে নিই যে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা প্রথমেই চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। তো আমরা প্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম। অফিসিয়াল অ্যাপসে চলে আসার পর আপনারা দেখতে পারবেন উপরে 3 ডট আইকন। এই 3 ডট আইকনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে আসার পর এই যে দেখেন এখানে লেখা আছে হেল্প সাপোর্ট। এই যে হেল্প সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পারবেন একটি অপশন আছে সাপোর্ট ইনবক্স। এই যে এই সাপোর্ট ইনবক্সের উপর একটি ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পারবেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, আরেকটা আছে যে ইউর অ্যালার্ট। তো আমরা প্রথমে রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করব। তো এখানে লেখা আছে নো রিপোর্টস। যদি আপনাদেরটা এমন থাকে তাহলে ঠিক আছে। আমরা ব্যাগে চলে আসব। তারপর দেখব ইউর অ্যালার্ট, এখানে আছে নো ভায়োলেশনস। যদি এটা থাকে তাহলে বুঝবেন যে আপনার এখানে কোনো সমস্যা নেই। তো প্রথম স্টেপ দেখালাম, এখন দ্বিতীয় স্টেপে চলে যাব। তো ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমরা এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলাম। এখন স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশনের উপর ক্লিক করবেন। এই যে পেজ রিকমেন্ডেশন, এটার উপর ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন পেজ স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। এই যে পেজ স্ট্যাটাস, এই পেজ স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। এখন দেখতে পারতেছেন পেজ হ্যাজ নো ইস্যু। এই যে দেখেন উপরে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু। এটা যদি এমন থাকে তাহলে বুঝবেন যে এখানে এটা ঠিক আছে। এখন তৃতীয় স্টেপ হলো ইলিজিবল টু মনিটাইজ। এই যে দেখতে পাচ্ছেন নিচেই লেখা আছে ইলিজিবল টু মনিটাইজ। এই যে এই অপশনে একটা ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলাম। এখন ইনস্টিম অ্যাডস, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাডস, এই ইনস্টিম অ্যাডস এর উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো এই যে এনে দুইটা অপশন দেখতেছেন, এই যে উপরে এই যে একটা, তারপরে এই নিচে আর একটা। প্রথমত বেশিরভাগ সমস্যা এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা কন্টেন্ট, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা যে সমস্যা, এখানে যদি
ঠিক চিহ্ন না থাকে, ক্রস থাকে, তাহলে আপনার পেজ বা আইডি মনিটাইজেশন হবে না। তো এগুলো আগে চেক দিবেন। এগুলো চেক দেওয়ার পর যদি এগুলো দেখেন ঠিক আছে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য এই যে নিচের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হলে আপনি আবেদন করবেন। অবশ্যই আপনার মনিটাইজেশন হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।